আজকে জুমার নামাজ সবাই পড়লেন। আপনি যদি মনে করেন জুমার নামাজের পর আমি মরে যেতে পারি, আজরাইল চলে আসতে হতে পারে, আপনার চিন্তার তো কোনো কারণ নাই। জুমার নামাজ দায়িত্ব ছিল, পড়ে এসেছেন, দোয়া করে এসেছেন, যদি মরতে হয় মরে গেলাম, টেনশন আছে না? নাই। আসরের নামাজের সময় হলো, নামাজ পড়ে ফেললেন, এরপরে মনে করেন আজরাইল আসতে পারে, আসুক, তাতে কি, দায়িত্ব তো হয়েছেই আমার। কিন্তু যেই লোকটা নামাজ পড়লো না, জুমা পড়লো না, কিংবা আসর পড়লো না, সেই লোকটার কাছে যদি এসেই যায়, তিনি কি আসামি নাকি মুক্তি? আসামি। আর যিনি নামাজটা পড়ে ফেললেন, আজরাইল চলে আসলো, চিন্তা নাই, দায়িত্ব তো আমি পালন করেই ফেলেছি। মাগরিবের পরে আজরাইল আসবে, আসুক, তাতে কি, মাগরিব তো আমি পড়ে এসেছি, আমি তো প্রস্তুত হয়ে আছি। আপনি আজকে রাত্রে মারা যেতে পারেন, টেনশন নাই, কারণ মাগরিবও পড়েছেন, এশাও পড়েছেন, আপনি আল্লাহর হুকুমগুলো পালন করেছেন, জুলুম করেননি, শুয়ে আছেন, মরে যাব তো যাব, তাতে কি হয়ে আছে, আমি তো প্রস্তুত, আমি তো নামাজগুলো ঠিক মতো পড়ে আসতেছি, পড়ে এসেছি, আমার টেনশনের কোনো কারণ নেই, কারণ আমি আল্লাহর হুকুমগুলো সব মেনে যাচ্ছি। আর যেই লোকটা আসর পড়লো না, মাগরিব পড়লো না, এশা পড়লো না, এই লোকটার কাছে যদি আজরাইল চলেই আসে, যদি তাকে নিয়ে যেতে হয়, আসামি হবে কিনা বলেন? হবে, কারণ নামাজ তো তার নাই, সে তো প্রস্তুত ছিল না। আজরাইলকে এমন কথা বলার সুযোগ না, ভাই 10টা মিনিট সময় দাও, অল্প অল্প করে নামাজগুলো পড়ে নেই, সুযোগ হবে কিনা বলেন? আজরাইল তো এটাও করে না, যেই মানুষকে নিয়ে যাবে তাকেও কানে কানে বলে না, কানে মুখেও বলে না, একা একিও বলে না, জোরেও বলে না, ফিস ফিস করেও বলে না, 2 মিনিট আগেও বলে না, 1 মিনিট আগেও বলে না, 30 সেকেন্ড আগেও জানায় না তোমাকে নিয়ে যাচ্ছি, কিন্তু এটাও বলে না। বলে? তাইলে তো মরার আগে মানুষ বলতে, আমি মরলাম মরে যাচ্ছে, কিন্তু এটা কি করে না, সময় শেষ, আজকে টান দিয়ে রুহটা নিয়ে ওর মতো চলে যাচ্ছে। তা আপনাকে 30 সেকেন্ড আগেও তো জানাইল না, 10 সেকেন্ড আগেও যদি বলতো, তাতেও তো হতো। এই যদি সিগন্যালটা 10 সেকেন্ড আগেও হতো যে তোমাকে নিয়ে যাচ্ছি, তবুও তো সে বলতো আমাকে সময় মাফ করে দাও, আমি মরে যেতেছি। 2 সেকেন্ডে কথা বলা শেষ, 2-4টা ওসিয়ত করে যেতে পারতেন, এটুকু কি দেওয়া হবে? 10 সেকেন্ড সময় আগে আপনাকে বলা হবে যে আপনাকে নিয়ে যাই, হবে কারো? হয়েছে এ পর্যন্ত কারো? যারা চলে গেছে বলে যেতে পারছে না। কিছু মানুষ এমন অসুস্থ, তিনি মনে করছেন আমি চলে যাব, মনে হয় থাকবো না, সন্তানদেরকে ডেকে আনে, মেয়েকে ডেকে আনে, সবাইকে ডেকে আনলো, এক বেলা খাওয়ালো, কান্নাকাটি করলো, বিদায় গ্রহণ করলো, কিন্তু মরে না। উনি মনে করছে চলে যাবে, কিন্তু আজরাইল জানে ওনার সময় আসে নাই। সন্তানগুলো 2-3 দিন বাড়িতে ঘোরাফেরা করে, দেখে যে বাবা এখনো মরে না, কি বললো তাইলে, কি বলতে চাইলো, সন্তানগুলো আবার চলে গেল। এমন হয় না? তার মানে উনি মনে করছেন চলে যাবেন, কিন্তু সময় আসলে হয়নি। আবার সন্তানগুলো এসে এমন ভাবে কান্নাকাটি করলো, আহারে বাবা হঠাৎ করে চলে গেল, বললো না। ওনাকে কি জানানো হয়েছিল? তো বলবে কেমনে, কিভাবে বলবে? সন্তানরা এসে কাঁদে আর বলে হঠাৎ করে চলে গেল, একটু কিছু বললো না, যদি একটু বলতো তবুও তো আসতাম, দেখতে পারতাম, কিছু না করে হঠাৎ করে চলে গেল। বিষয়টা কি এমন যে হঠাৎ করে উনি চলে গেছে, কাউকে কিছুই বললো না, নিষ্ঠুর মানুষ? বিষয়টা এইটা না। ওনার সময় যখন শেষ হবে তখন ওনাকে যেতেই হবে, কাউকেই বলবার কোনো সুযোগ। কিছু মানুষ আন্দাজেই বলে আমি মনে হয় বাঁচবো না, এটা তো আমিও বলি, আপনারা বলেন না এমন কথা? আচ্ছা, বাঁচবেন এমন কি কেউ বলতে পারবেন যে বাঁচবেন মরবেন না, এটাকে বলার কেউ আছেন? আমরা সবাই তো বলি মরে যাব, যে কোনো সময় মরে যাব, এটাই তো রাইট। তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে অচল থাকতে হবে, ঠিক থাকতে হবে, ঈমানের উপর ইস্তেকামত থাকতে হবে। সম্মানিত সুধী, আজকে আমরা তাকওয়া সংক্রান্ত বিষয় এতক্ষণ কথা বললাম, আরো আলোচনা থাকলেও করব না, আরেকটি বিষয়ে কথা বলতে হবে আমাকে। তাকওয়া সংক্রান্ত বিষয়ে ফিনিশিং উপসংহার কথা হলো এটা, যে আমরা আমাদের নিজেদেরকে সব সময় প্রস্তুত করে রাখবো, পারবো না ইনশাআল্লাহ? সব সময় প্রস্তুতি গ্রহণ করবেন। যারা বুঝবেন, আজকের আলোচনা বুঝেছেন, আর একটু অনুধাবন বাড়িতে গিয়ে করবেন যে আজকে বললো কি। সাপ্তাহিকভাবে একটা জুমা এ কারণে দেয়া হয়েছে, একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেই বিষয়টা নিয়ে এই সপ্তাহ আপনি প্র্যাকটিস করবেন, রিহার্সাল করবেন, বারবার ট্রাই করবেন, বললো কি, করছে কি, সেটা আমলে আসছে কি না, এটা বারবার ট্রাই করবেন, বারবার আপনি অনুধাবন করবেন, চিন্তা করবেন, আমলে নেবেন, ব্যাস পরবর্তী সপ্তাহ নতুন আরেকটা মেসেজ আসবে। এভাবে করেই তো আমরা বিষয় ভিত্তিক আলোচনাগুলো, ঠিক কিনা বলেন?